প্রিয় শিক্ষার্থী, আয়রন 2 আয়ন ও আয়রন 3 আয়ন শনাক্তকরণ অথবা আয়রন 2 আয়ন ও আয়রন 3 আয়নের মধ্যে পার্থক্য নির্ণয়। আয়রন 2 আয়ন ও আয়রন 3 আয়নকে যথাক্রমে ফেরাস আয়ন ও ফেরিক আয়নও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, ফেরাস আয়ন ও ফেরিক আয়নের পার্থক্য নির্ণয়ের জন্য আমরা 3টি বিকারক ব্যবহার করে থাকি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড বিকারক এবং অ্যামোনিয়াম থায়োসায়ানেট বিকারক ব্যবহার করে থাকি। আজকে আমরা এই 3টি বিকারকের দ্বারা কিভাবে পার্থক্য নির্ণয় করা যায় ফেরাস আয়ন ও ফেরিক আয়নের মধ্যে তা দেখব। প্রিয় শিক্ষার্থী, এই বিক্রিয়াটা তোমাদের আগে থেকেই জানা যে ফেরাস আয়নের দ্রবণে বা ফেরাস লবণের দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। অপরদিকে ফেরিক আয়ন বা আয়রন 3 আয়নের লবণের দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয় তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের বা আয়রন 3 হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কনফার্মেটরি টেস্ট হিসাবে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করতে হবে। পটাশিয়াম ফেরোসায়ানাইড একটি জটিল যৌগ। এখানে হেক্সাসায়ানো আয়রন একটি জটিল আয়নযুক্ত এই যৌগটা হচ্ছে একটা জটিল যৌগ। পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যদি আমরা নমুনা লবণের দ্রবণে যোগ করি আর যদি এই দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করার ফলে হালকা নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় তাহলে আমরা জানব যে ওই লবণটা হলো আয়রন 2 লবণের দ্রবণ। অপরদিকে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড লবণের দ্রবণ যোগ করার ফলে গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয় তাহলে আমরা জানব যে নমুনা লবণের দ্রবণে ফেরিক আয়ন এর লবণ উপস্থিত। অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড লবণের দ্রবণ যদি আমরা ফেরাস দ্রবণে যোগ করি, ফেরাস আয়নের দ্রবণে, তাহলে হালকা নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে। আর যদি ফেরিক আয়নের লবণের দ্রবণে যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে গাঢ় নীল বর্ণের দ্রবণ অধক্ষেপ উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে দেখব যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এরপর আমরা দেখব যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট একটা বিকারক, যে বিকারক দ্বারা ফেরাস আয়ন ও ফেরিক আয়ন এর দ্রবণকে সুনির্দিষ্টভাবে পার্থক্য করা যায়। অ্যামোনিয়াম থায়োসায়ানেট এই বিকারকের দিকে আমরা দেখতে পাই যে এখানে একটা সালফার মৌল আছে। সালফার মৌল থাকলে সাধারণত আমরা থায়ো শব্দটা যোগ করি। অ্যামোনিয়াম থায়োসায়ানেটের দ্রবণ যদি আমরা নমুনা লবণের দ্রবণে যোগ করে বর্ণহীন দ্রবণ পাই তাহলে আমরা জানব যে সেখানে ফেরাস লবণ উপস্থিত। অপরদিকে অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করার ফলে যদি রক্ত লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, এই পরীক্ষাটা খুবই স্পষ্টভাবে ফেরাস আয়ন ও ফেরিক আয়নের মধ্যে পার্থক্য নির্ণয় করে। রক্ত লাল দ্রবণ উৎপন্ন করে ফেরিক আয়ন, অপরদিকে ফেরাস আয়ন কিন্তু কোনো বর্ণ সৃষ্টি করবে না। ফেরাস আয়ন যদিও কোনো বর্ণ সৃষ্টি করে না, বর্ণহীন দ্রবণ তৈরি করে, কিন্তু ফেরিক আয়ন অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে বিক্রিয়া করে ফেরিক থায়োসায়ানেট এর রক্ত লাল বর্ণের দ্রবণ উৎপন্ন করে। এভাবে আমরা মূলত তিনটি বিকারকের সাহায্যে আমরা ফেরাস আয়ন ফেরিক আয়নের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। আর আমরা অবশ্যই কনফার্মেটরি টেস্ট হিসাবে ল্যাবরেটরিতে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা ফেরাস আয়ন ও ফেরিক আয়নের মধ্যে পার্থক্য নির্ণয় করবো এবং টেস্ট করবো, কনফার্মেটরি টেস্ট করবো। থ্যাংক ইউ।